মরুভূমির গধূলি ছায়ায় পথ চলছিলেন এক ভ্রমণকারী। দূরে তিনি দেখলেন টুপটাপ হাতুড়ির শব্দে তিনজন ইটশিল্পী একসঙ্গে কাজ করছেন। গরম বাতাস ধুলো উড়িয়ে নিচ্ছে, তবুও তারা ব্যস্ত নিজের কাজে। কৌতূহলী ভ্রমণকারী কাছে গিয়ে একজন একজন করে প্রশ্ন করলেন, ভাই, তোমরা কি করছো? প্রথম ইটশিল্পী ক্লান্ত গলায় বলল, কি আর করব, সারাদিন রোদে পুড়ে হাত ব্যথা করে শুধু ইট বসাচ্ছি। জীবনটা কষ্টই কষ্ট। তার চোখে ছিল অবসাদ, কাজ তার কাছে ছিল বোঝা, আর সময় ছিল ভারী। দ্বিতীয় ইটশিল্পী একটু মাথা তুলে বলল, আমি আমার পরিবারকে চালাই এই কাজের আয় দিয়ে। রুজি রোজগারের সৎ পথ এটি, তার জন্যই পরিশ্রম করছি। তার কণ্ঠে ক্লান্তি থাকলেও দায়িত্ববোধ তাকে টিকিয়ে রেখেছে। তৃতীয় ইটশিল্পী হেসে উত্তর দিল, আমি ইট বসাচ্ছি ঠিকই, কিন্তু প্রতিটি ইট আমার কাছে আমানত। কারণ আমি আল্লাহর ঘর, একটি মসজিদ নির্মাণ করছি। হয়তো কেউ আমার নাম জানবে না, কিন্তু আল্লাহ জানেন আমার প্রতিটি ঘাম, প্রতিটি দাগ সবই তার পথে। তার কথা যেন আলো ছড়ালো। কাজ একই, কিন্তু দৃষ্টিভঙ্গি ছিল আকাশ পাতাল ভিন্ন। এই গল্প থেকে আমরা যে শিক্ষা অর্জন করতে পারি তা হচ্ছে, যখন কাজকে শুধুই দায়িত্ব ভাবা হয় তা কষ্টই মনে হবে। যখন কাজকে রুজির পথ ভাবা হয় তা প্রয়োজন মনে হয়। কিন্তু যখন কাজকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয় তখন সেটি ইবাদত হয়ে যায় এবং মন আলোকিত হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় কাজের ফল নিয়তের উপর নির্ভরশীল।